ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানোর। আর আজকে ব্লগটা শুরু এখান থেকে করছি, হোটেলের বাইরে পার্কিং। আর পেছনে ভিউটা দেখো। এখন আমরা যাচ্ছি খাজিয়ার। সো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ব্লগের সিরিজগুলো ভালো লাগছে। আজকে কিন্তু আমরা যাব ডালহৌসি খাজিয়ার নামই শুনেছো আশা করছি। ওটাকে আমাদের ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আগের দিন তো দেখলে বন্ধুরা, আমরা সোলাং ভ্যালি গিয়ে কত অ্যাক্টিভিটি করলাম, কত মজা করলাম বরফে। তো সব কিছুই করে কিন্তু আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারপর বাইরে একটু স্ন্যাক্স খেয়ে তারপর ডিসাইড করে লখনৌ বিরিয়ানি আগের দিন দেখেছিলাম, তোমাদের বলছিলাম। তো আজকে ডিনারে লখনৌ বিরিয়ানি খাবো, তো পার্সেল আনতে চলে যাই আমরা। এখানে লখনৌ বিরিয়ানি খেতে এসেছি আমরা। এত লখনৌ বিরিয়ানির নাম চারিদিকে শুনেছি। লখনৌ বিরিয়ানি খাবো, মানে পার্সেল নিয়ে যাবো, টেস্ট করে তোমাদের বলবো কেমন মানে আর কি খেতে। এত নাম লখনৌ বিরিয়ানি। এসব দেখলাম লখনৌ লোকরাই কাজ করছে, রান্না করছে বললো। নামও আমাদের মতন 280 টাকা মটন বিরিয়ানি, 250 টাকা চিকেন। দেখে তো কালার দেখে বুঝতে পারছো খুবই আলাদা লাগছে। আর বিশ্বাস করে টেস্টও খুব সুন্দর ছিল। কেমন খেতে? হেভি খেতে। নেক্সট মর্নিং। লাস্ট স্নোফল। কি ওয়েদার হয়ে রয়েছে দেখো। চলে যাচ্ছে এখান থেকে লাস্ট স্নোফল দেখে। গাড়ি এখন লাগেজ তুলবো। চারিদিকে বরফই বরফ, শুধু বরফ। পা দিচ্ছি ভেঙে ভেঙে ঢুকে যাচ্ছে। কতটা করে গর্ত লেয়ার। তো এখন আমরা চলে যাবো বন্ধুরা ডালহৌসি। এখন আমরা মানালিতে বেরিয়ে যাচ্ছি। এখানে বহুত ঠান্ডা, লিটারি আমরা সার্ভাইভ করছি -15 18। তো জীবনে প্রথম এই একটা এক্সপিরিয়েন্স করে নিলাম। আর না তো যাই হোক, ডালহৌসি তো আছে সিমলার মতন ঠান্ডা। অত ঠান্ডা 4-5 দেখছিলাম 3 মিনিট এরকম। রাত্রিবেলায় 0 ডিগ্রি -1 ডিগ্রি, তার বেশি নামছে না, এরকম না। তো চলো তোমাদের ডালহৌসি দেখাবো, ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড। পর হেভি স্নোফলকে বিদায় জানিয়ে নিচে নেমে আসলাম, যেখানে বরফ কম ছিল। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছি। জলদি বেরিয়ে চলে এসেছিলাম। ওটা সব আগুন শেখছে ওখানে, এত ঠান্ডা। তো আজকে ডালহৌসি যাবো, 10 ঘন্টার মানে জার্নি আছে, ড্রাইভ। তো আজকে তো কিছু মানে সেরকম থাকবে না, একদিনেই দেবো ব্লগটা। যাই হোক, আগের দিনে কিছু ফুটেজ দেবো রাত্রিবেলায়। কিছু আমরা লখনৌ বিরিয়ানি টেস্ট করেছিলাম, তো ওগুলো থাকবে। তো ডালহৌসি ইন্ডিয়ার মানে মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো এখনও বরফ আছে এখন। ওটা বেশি বরফ ছাড়া বেশি ভালো লাগে, কিন্তু বরফ দিয়েও তেমন দেখেছি, ভালো লাগে। তো তোমাদেরও দেখায়। ডালহৌসি আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন জানি ডালহৌসি। এত জায়গা যাই, সবই আমার ঘোরা থাকে, ডালহৌসিও আমার ফার্স্ট টাইম। তো চলো আমিও এক্সপিরিয়েন্স করি, তোমাদেরও করাই, আশা করছি ভালো লাগবে। কেমন কেমন খেতে সেটাকে বল। ইটালির ডগটা দেখো, আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম ওখানে ডগটাকে লাগছে দেখো পুরো উলফের মতন। আর এত ঠান্ডা, মানে ও নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে নাক থেকে মানে পুরো ধোঁয়া মতন বেরাচ্ছে। দেখতে পাচ্ছ কেমন, মানে খুব অসাধারণ একটা লাগছিল, অদ্ভুত। এখানে দেখো বড়দের মাঝখানে গিয়ে বসে গল্প করছে, ও বাংলায় বলছে, ওটা ওদের ভাষায় হিন্দিতে বলছে, কেউ কাউকে বুঝাচ্ছে, আড্ডা পাচ্ছে। এখানে ব্রেকফাস্ট চলে এসছে, আলু পেঁয়াজের পরোটা আর ব্রেড জ্যাম, আমার ওর ম্যাগি আর ডিম সিদ্ধ আসছে। বেসিক্যালি এবারে কিন্তু আমরা পুরো পাহাড় থেকে নেমে গেছিলাম। বরফ থেকে দেখতে হচ্ছে চারিদিকে কোনো বরফ নেই। আর কি একটা পাহাড়ে যেতে গেলে আর একটা পাহাড় থেকে নেমে আর একটা পাহাড়ে যেতে হয়, তাই খুব ভালো লাগছিল ওয়েদার। তো বন্ধুরা, এখন আমরা দিল্লি 6 ধাবাতে দাঁড়িয়েছি। এখানে আমরা এখন লাঞ্চ করে নেবো। আজকে তো বেসিক্যালি কিছুই থাকবে না, গাড়ি মানে শুধু জার্নি থাকবে। 10 ঘন্টা 50 মিনিট মতন জার্নি আছে, বা 15 মিনিট মতন, 10 ঘন্টা 15 মিনিট মতন। গাড়ি দাঁড় করে নেমে পড়লাম একটা দৃশ্য দেখার জন্য, আর পাচ্ছিলাম না। নেমে এটা ভিডিও করারই ছিল। কি লাগছে দেখো বন্ধুরা, ওই নিচ থেকে আমরা আসলাম, পুরো মেঘে ঢাকা, পুরো আর কি জিনিসটা পুরো ওখান ভেতর দিয়ে আমরা আসলাম। আর উপরে এসে বলছি কাকা দাঁড়াও একটু ফটো তুলো। কি লাগছে দেখো। এই গাড়ির লং জার্নি করতে করতে আর কি সন্ধ্যা নেমে আসে রাস্তায়। তো একটু দাঁড়িয়ে স্ন্যাক্স কিনে নিই আর কিছু চিপস কিনে নিই গাড়ির জন্য। যেখানে দাঁড়িয়েছি দেখছো কত সুন্দরভাবে সাজানো পুরো ঠাকুরের মাঝ দিয়ে, শুধু বসে বসে ঠাকুর। গাড়িতে এতক্ষণে জার্নির জন্য চিপস কিনছে সব। লিটারেলি বন্ধুরা, যেখান দিয়ে যাচ্ছি তোমরা রাস্তায় দেখতে হচ্ছে রাত্রিবেলায়, এখন লিটারেলি 11:30 বাজছিল। ঠিক আছে, আমরা হোটেলে ঢুকবো 1/2 ঘন্টা 40 মিনিট আগের মতন রাস্তা বাকি ছিল। তো দেখতে পাচ্ছ কতটা ডেঞ্জারাস রাস্তা। আমাদের ড্রাইভার বলছিল এখানে খুব চুরি দেখাতে হয়, তো কেউ কাজ না হবে না আর কেউ গাড়ির বাইরে যাবে না। চল, এই যে আমাদের হোটেল। আমরা এখন পৌঁছলাম রাত্রি 11:30টার সময়। লিটারেলি বাইরে চারিদিকে দেখতে পাচ্ছ
অ্যাজ ইউজুয়াল বরফ পরে বৃষ্টি হচ্ছে, যেটা এখানে চারিদিকে আমাদের ভগবানে বলছে ভরে দিয়েছে বরফে বরফ। ঠান্ডা ভালোই। আগে রুমে যাই ফ্রেশ হই। ডিনার আমরা কল করে অর্ডার করে দিয়েছিলাম, দেখি স্লিপারি হতে পারে। তো বন্ধুরা পরের দিন তো সকালে উঠে ইন্ট্রোটা দেখলে এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা বানিয়েছিলাম, কি সুন্দর আর বিউটিফুল লাগছে। পরের দিন আমরা সেদিন রাত্রেবেলায় ডিনার করে শুয়ে পড়েছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু চারিদিকে বরফ পড়ে, আর পুরো ট্রিপে তো বরফ পেয়েছি, সবাই বরফই চাই। আর এই বরফের জন্য একটাই দুঃখের বিষয় যে আমরা খাজিয়ার যাব, এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছিলো বরফ পড়ে। তো আমরা খাজিয়ারটা মানে মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে ইন্ডিয়াতে, সেটা দেখতে পেলাম না। আশেপাশে এখানে দেখতে পাচ্ছ বরফ নিয়ে সবাই খেলছে, সেগুলো তো আমরা খেলে এসেছি, মানালি সিমলাতে এত কিছু সব ফান করে এসেছি। তো এখানে থেকে আর কী লাভ করবো? দেখতে পাচ্ছ বরফে কত সুন্দর লাগে খাজিয়ারটা, তোমাদের আমি ফটো দেখাচ্ছি, বাস তুমি দেখো বরফে লিটারেলি কতটা সুন্দর লাগে। তো যাই হোক এই জায়গাটা আর আসতে পারলাম না, কিন্তু পরের বার আবার আসবো, আমি কথা দিচ্ছি। আমি ওই জায়গাটা ঘুরিনি কোনোদিন, আমারও খুব ঘোরার ইচ্ছে ছিল। তো যাই হোক তারপরে বলি চলো পাঞ্জাবের দিকে নেমে যাই, তাহলে ফালতু ওখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। একদিন শুধু আর কি গাড়ি জার্নিতেই গেল, টাইমটা ওয়েস্ট হলো। যাই হোক বরফ তো দেখলাম, আর এখানে দেখো কত পাখি, টিয়া পাখির ঝাঁক। আমার পাশে কে চলে এসছে? কালুয়া। ঠিক আছে দাদা একটা কথা বলছি, যা। তো আমাদের তো কালকে রাতে একটু স্নো হলো বলে লেট হয়ে গেল, এত মানালিতে স্নো পড়েছিল। তো ডালহৌসি আসলাম কত রাত করে, মানে কষ্ট করে দেখলেই। যাই হোক এত বরফ চেয়েছিলাম, সব অ্যাক্টিভিটি বরফের, ওগুলো তো মজা করেছি, অনেক দেখেছি, অনেক স্নোফল দেখেছি, অনেক মানে এত দেখিনি আগে, এত পার করেছি কিন্তু এত লাইফে দেখেছি। -18 ডিগ্রি 15 ডিগ্রি ওগুলোও এক্সপিরিয়েন্স করলাম লাইফে ফার্স্ট। এত ইয়ে করেছি। 1 2 ঠিক আছে, আমাদের এখানে এসে 1 থাকছে, -2 থাকছে, 3 থাকছে, ঠিক আছে মনে হচ্ছে তাও বেঁচে রয়েছে, মানে কোনো অত ইয়ে লাগছে না। -15 18 একটু অতিরিক্ত হয়ে গেছিলো, ওখানেও সার্ভাইভ করেছি, একটু আলাদা একটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে। আর ডালহৌসিতে তো আসলাম, আসার পরে আর আমাদের অনেক চেষ্টা করলাম এদিক ওদিক দিয়ে খাজিয়ার যেতে, মিনি সুইজারল্যান্ড যেটা বলে ইন্ডিয়া, তো আসতে পারিনি। এখন মানে বরফে পুরো জমে গেছে রাস্তা, কিন্তু অবশ্যই আবার ফেরত আসবো একদিন। এখান থেকে পাঠানকোট তুমি ট্রেনে যদি ডাইরেক্ট আসো, ওখান থেকে 2-2.5 ঘন্টা তুমি জার্নি করে আবার চলে আসতে পারবো ডালহৌসি, তখন চলে যেতে পারবো। আর আমি চেয়েছিলাম কী বলতো, আমি ডালহৌসি এমনিও আরেকবার আসতাম, কেন কি আমি পুরো গ্রিন ওইটা যেটা সুইজারল্যান্ডের মতন ওইটা দেখতে চেয়েছিলাম। আর বরফে আমি এসেছিলাম এই কারণে যাতে ওটা পুরো ফাঁকা, তোমরা যদি আমি ফটো একটা দেখিয়ে দেবো, দেখলে বুঝতে পারবে পুরো মনে হয় বরফের চাদর পুরো পড়ে রয়েছে, পুরো একটা সাদা চাদর, আর পুরো ফাঁকা, এত সুন্দর লাগে। তো দুখানা জিনিসই এক্সপিরিয়েন্স করতে গেছিলাম, বরফ দিয়ে আর বরফ ছাড়া। তো এতই বরফ পড়ে গেছে এইবারে, এত বরফ পড়েছে, আমি তো রিলসে দেখছি চণ্ডীগড়ে বরফ পড়েছে, দেরাদুনে বরফ পড়ে না। দেরাদুন পাহাড় থেকে পাহাড়ই, মানে দেরাদুন তো ব্লগ দেখেছো, মানে ছোট ছোট পাহাড়, একটু উপরে দেরাদুনে ওখানেও বরফ পড়েছে। আর এখানে এসে যেখানে আসে রিলস তো সেখানে লোকেশন মানে আশেপাশে ওরকমই দেখায়, মাউন্টেন এসছে, তাই মাউন্টেনের বেশি রাস্তা দেখছি চারিদিকে বরফ পড়তে। তো যাই হোক এবার একটু বেশি বরফ পড়েছে এই বছর। তো পরে আবার আসবো, তোমাদের দেখাবো, চাম্বাও তখন দেখাবো। হ্যাঁ, এত যে একটা আছে না, এত লোকে বলে চাম্বা খাজিয়া সব একসাথে দেখাবো, মারাত্মক। এটা একটা আলাদা ইয়ে পারবো। ধর্মশালাতে আমার আগে ঘোরা, তো এবারে ধর্মশালাতে স্কিপ করেছিলাম, দেখি একসাথে 3 দিন 3টে জায়গা মারবো। তো চাম্বা, খাজিয়া আর তোমার ইয়ে ধর্মশালা, এমনি হট করে এসে ঘুরে যাওয়া যায়, বেশি খরচা লাগবে না। তো যাই, এখন অমৃতসর বেরিয়ে যাই, কী করবো এখন? যদি চাম্বা হয়ে ঘুরে যেতে হতো অনেক টাইম লেগে যেত, সে রাত্রেবেলা ওরকম হয়তো বরফের রিস্ক নিয়ে দরকার নেই। এটা আর্টিকা 4x4 না। আর আমাদের পাঞ্জাবও ঘুরতে হবে এমনিও কালকে, তারপরে ট্রেন আছে, ওখান থেকে দিল্লি চলে যাবো। আর দিল্লির থেকে পুরো মানে আর কি তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। দিল্লি তো অনেকবারই গেছি, অনেকই ব্লগ আছে, আবার একটা দুটো নতুন জায়গা বের করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। দিল্লি তো শর্ট ব্লগ হবে আর তোমাদের দেখাবো। আর রাজধানী মেন হলো দিল্লির ব্লগে, রাজধানী আমি কোনোদিন চলিনি, ফার্স্ট টাইম। ট্রেনেও সব কিছু কমপ্লিট হবে, রাজধানী চলবো আমি। তো রাজধানীটা চলবো, আর রাজধানীর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বেসিক্যালি দিল্লিতে যাইও ওর জন্য, যে সরোজিনী নগর আছে সব একই, মানে ওখানে ফ্রি ফটকা, মানে এত কমে মানে শপিং করতে পারি। 100 টাকায় লিটারালি এত সুন্দর সুন্দর টি শার্ট হয়ে যায় 150 টাকায়, মানে লোকে দেখেও বলতে পারবে না। তা ঠিক আছে চলো, রাস্তায় কিছু সিন এনজয় থাকুক। এই ব্লগটা ছোটোই থাকবে, সব দুদিনে মিলানো থাকবে। তো বন্ধুরা বর্ডার পার করে চলে এসেছি, এখানে লাঞ্চ করবো। গরম গরম এরকম ঢাকা দেওয়া ছিল, ভাত দেখছো ধোয়া উঠছে, এখানে ডাল পনির চলে এসছে, আর মিক্স ভেজ আসবে। পাঞ্জাবে বসে ধাবা আলাদা, এরকম পেঁয়াজ চলে এসছে, খেয়ে
এখন রওনা দেবো, দেখি কিছু কভার করতে পারি কিনা, যদি জলদি পৌঁছে যায়। এখান থেকে 1.5 ঘন্টারই রাস্তা অমৃতসর। সব খাওয়া শেষ, পাঞ্জাবি লস্যি তো খেতে হবে, পাঞ্জাবে এসে তো লস্যি দিয়ে আমরা খাবারটা শেষ করি, তারপরে আমাদের হোটেলের দিকে আর কি রওনা দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ব্লগটা কিন্তু মাস্ট ওয়াচ, খুব সুন্দর হবে, দেখো।